आज के 15 फरवरी दिन की गंभीर चोटें आज থেকে 15 বছর আগে 2010 সালে এই দিনটি শিলদার ইএফআর ক্যাম্পে সশস্ত্র মাওবাদীদের একটি দল ভয়াবহ আক্রমণ করেছিল। তাদের গুলি বৃষ্টিতে প্রাণ হারিয়েছিলেন 24 জন বীরকর্মী জওয়ান। ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, লুট হয়েছিল পুলিশের অস্ত্র। রাজ্যের তো বটেই, দেশের सांप्रतिक इतिहास এই ঘটনা নিরাপত্তা কর্মীদের উপরে অন্যতম মারাত্মক মাওবাদী হামলা হিসাবে চিহ্নিত। কর্মক্ষেত্রে শহীদ হওয়া আমাদের সেই 24 জন বীর সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিতেই প্রতি বছর আমরা সমবেত হই। পুলিশের চাকরিতে নানা ধরনের শারীরিক ক্ষতির ঝুঁকি থাকে আমরা জানি। अधिकांश শারীরিক আঘাতে তবু চিকিৎসা থাকে, আহতরা ক্রমে সুস্থ হয়ে উঠতে পারেন। কিন্তু যে আঘাত আমাদের সহকর্মীরা কাজ করতে গিয়ে প্রাণ হারান তা আমাদের কাছে একটা চিরস্থায়ী ক্ষতচিহ্ন হয়ে থেকে যায়। শিলদার ঘটনা তেমনি এক ক্ষতচিহ্ন যা আমরা একদিনের জন্যও ভুলতে পারি না। কর্মক্ষেত্রে প্রাণ বিসর্জন একজন পুলিশ কর্মীর পক্ষে সর্বোচ্চ বলিদান, যাকে আমরা বলি সুপ্রিম স্যাক্রিফাইস ইন দ্য লাইন অফ ডিউটি। প্রাণদানের চেয়ে বড় ত্যাগ और কিছু হয় না আজকের দিন। তাই আমরা শ্রদ্ধার সঙ্গে শিলদায় 15 বছর আগে শহীদ হওয়া 24 জন সহকর্মী চূড়ান্ত ত্যাগকে স্মরণ করছি, তাদের স্যালুট জানাচ্ছি এবং একই সঙ্গে তাদের পরিবারের প্রতি সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সংবেদনা জানাচ্ছি। আজ জওয়ানদের পরিবারের পাশে পশ্চিমবঙ্গ পুলিশ ছিল, আছে এবং থাকবে। মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। যারা প্রাণ দিয়েছিলেন তারা আর ফিরে আসবেন না, কিন্তু আমাদের সান্ত্বনা একটাই, আমরা ওদের বলিদানকে, মাওবাদীদেরকে আমাদের রাজ্য থেকে ওদেরকে বাইরে করে আমরা বিজয় প্রাপ্ত করেছি। এই বিজয়টা আমাদের सहकर्मीদের बलिदान द्वारा ही संभव हुई। मैं एक चीज और आप सब लोगों के लिए बोलना चाहूँगा, परिवार, पुलिस का परिवार, पुलिस में जब हम लोग नौकरी ज्वाइन करते हैं तब पुलिस के परिवार में ज्वाइन करते हैं। पुलिस का परिवार में केवल जवान ज्वाइन नहीं करता, पुलिस का जवान का परिवार भी पुलिस परिवार का सदस्य हो जाता है। और हमारा जो नाता है पुलिस परिवार के साथ तब तक रहता, रिटायरमेंट के साथ खत्म नहीं होता। वो हमेशा परिवार का सदस्य, प्रत्येक परिवार का सदस्य पुलिस परिवार का सदस्य होता है। रिटायरमेंट हो या कोई शहीद हो जाए, उसका परिवार हमारे परिवार के साथ हमेशा जुड़ा रहता है। आप सबको यही बोलते हुए और हमारी सबसे बड़ी श्रद्धांजलि यही होगी कि उन जवानों ने जिन्होंने अपना प्राण हमारे देश की सुरक्षा के लिए दिया, हम लोग उनके आदर्शों को पालन करते हुए अपनी ड्यूटी करें। जय हिंद।